স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। আগামীকাল লন্ডনে মুখোমুখি হতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক অস্থিরতার এই সময়ে এমন একটি বৈঠককে ঘিরে দারুণ আশাবাদী প্রবাসী বাংলাদেশিরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর দেশের রাজনীতিতে যুক্ত করেছে নতুন মাত্রা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসছেন তিনি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুজনের বহু প্রতীক্ষিত এই বৈঠক ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। দেশ বিদেশ জুড়েই এখন এটি হট টপিক। শুক্রবার সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলে সকাল ৯টা থেকে ২ ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে। লন্ডনে থাকা প্রবাসী বাংলাদেশিদের মতে এই আলোচনার মাধ্যমেই হয়তো বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকে পুরো বাংলাদেশ তাকিয়ে আছে। তাদের এই দুজনের বৈঠকের ফলে নির্বাচন নিয়ে যে সমস্যা অন্তর্বর্তী সরকার ও বিএনপি, সেই সমস্যা আশা করি কেটে আসবে। বৈঠকের মাধ্যমে অনেক কিছু সমাধান হবে। বৈঠক নিয়ে শুধু সাধারণ প্রবাসীরাই নয়, আশাবাদী রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দও। তাদের মতে নির্বাচন নিয়ে সংকট মোকাবেলায় এটি হতে পারে একটি ঐতিহাসিক মুহূর্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা সারা বাংলাদেশের জাতি একটা ইতিবাচকভাবে এই বিষয়টা দেখছে। একটা মর্যাদাপূর্ণ বা একটা সমঝোতাপূর্ণ অবস্থায় যেন উপনীত হয়, একটা সিদ্ধান্ত নিয়ে আসে। সংকট থেকে উদ্ধার হতে হলে আমি মনে করি এই মুহূর্তে ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান সাহেবের মধ্যে আলোচনার মাধ্যমে সেটার দ্বার উন্মুক্ত হবে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে ব্যস্ত সময় পার করছেন ডক্টর ইউনূস। তবে তারেক রহমানের সঙ্গে এই বৈঠক ঘিরেই জমেছে আলোচনা। প্রবাসী বাংলাদেশিদের চোখে এই সাক্ষাৎ শুধুই রাজনৈতিক অংশ নয়, এর মাধ্যমে তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে বলেই আশাবাদী তারা। কাজী তানভীর আহমেদ, ডিবিসি নিউজ, লন্ডন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। তিনি চাইলেই যে কোনো সময় দেশে আসতে পারেন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে এক অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই। উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে নিজের যে সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। যুক্তরাষ্ট্র চীনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 দিন ধরে যুক্তরাজ্যের লন্ডনে 2 দেশের প্রতিনিধি দলের আলোচনা শেষে এ ঘোষণা দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, বেইজিং ও ওয়াশিংটনের এই চুক্তির মধ্যে 2টো বিষয়ে সমঝোতা হয়েছে। এর একটি হলো চীন যুক্তরাষ্ট্রকে চুম্বক ও বিরল খনিজ সরবরাহ করবে, আর যুক্তরাষ্ট্র চীনা শিক্ষার্থীদের কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের অনুমতি দেবে। বিবিসি বলছে এখনও চূড়ান্ত অনুমোদন বাকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। বলা হচ্ছে যুক্তরাষ্ট্র 55% শুল্ক আরোপ করতে পারবে, অন্যদিকে চীন আরোপ করতে পারবে 10%। China currently has the most imbalanced economy in the history of the world.